নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ ইউ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই আমি সূত্রের সাহায্যে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন। ব্লাউজটি রয়েছে আমার 32 সাইজ, সামনের দিকটা ভি নেক, প্রিন্সেস কাট এবং ব্যাক হুক। ব্যাকে রয়েছে রাউন্ড গলা। তো প্রথমে ব্লাউজটিকে কাটিং করে নেব। প্রথমে লাইনিংটা কাটিং করে নেব। লাইনিংটাকে দুভাজে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের দিকে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব সাইডে 1/2 ইঞ্চি মার্কিং। ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্কিং করে নিব। যেহেতু ব্যাক হুক রয়েছে, হুক পট্টির জন্য এখানে 1/2 ইঞ্চি মার্কিং করে রাখলাম। এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। আর্ম হোল নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার শোল্ডার থেকে আর্ম হোলের কোণা পর্যন্ত হাফ করে নিয়ে মার্ক করে নেব। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে নেব। সাইডে নিয়ে নেব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে দুভাগ করে নেব। মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। সোজা একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নেব গলার মাপটা। গলাটা নিয়ে নিব চড়ের এখান থেকে 2.5 ইঞ্চি। আর গলার ডিপটা নিয়ে নিব 8 ইঞ্চি। নিচের দিকটা 3 ইঞ্চিতে নিয়ে নিব। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিয়ে শেপটা দিয়ে নিব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। সুন্দরভাবে মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা কাটিং করে নেব। ব্যাক পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন এই যে 1/2 ইঞ্চি হুকের জন্য রয়েছে এটা কিন্তু বাইরে থাকবে, এটা কিন্তু সামনের পার্টে থাকবে না। নিচের দিকে ঠিক এভাবে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম লম্বাইয়ে, একটা লাইন টেনে নিব ঠিক এভাবে। এবার সাইডে নিয়ে নেব ওপরের দিকে 1.5 ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নেব 2 ইঞ্চি। টাক্সটা যে আমার এখানে মাইনাস হয়ে যাবে সেই টাক্সটার জন্য কিন্তু এখানে 2 ইঞ্চি নিচের দিকে নিয়ে নিলাম। এবার আর্ম হোল আমার যেমন রয়েছে বলেটা সেইভাবে কিন্তু মার্ক করে নিব। এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। ডিপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার শেপটা দিয়ে নেব। গলাটা আমার ভি শেপ হবে, ভি শেপটা করে নিলাম। এবার নিয়ে নেব পয়েন্টের মাপটা। পয়েন্ট রয়েছে আমার 9.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করে 10 ইঞ্চিতে মার্কিং করবো ঠিক এইভাবে। এইখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। ব্লাউজটি আমার সাইজ রয়েছে 32, 32কে 10 দিয়ে ভাগ করে আসবে 3.2 ইঞ্চ। সেখানে একটা মার্ক করে নেব। এবার নিচের দিকে একদম 1/2 ইঞ্চি কমিয়ে নেব। কমিয়ে নিয়ে মার্ক করে নিয়ে এবার পয়েন্টের মাপের সাথে এই মাপটা মিলিয়ে দেব। এবার পয়েন্ট থেকে শেপটা দিয়ে নিব ঠিক এইভাবে। এবার দেখুন এখানে তালপাটের শেপ নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আর এই জায়গাটায় 1/2 ইঞ্চি এখানে কাট করে নেব। এবার দিয়ে নিব টেকিনের মাপটা। ঠিক এখানে 2 ইঞ্চি নিয়ে নিব। 2 ইঞ্চি নিয়ে নিচ থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। তারপর শেপটা দিয়ে নিব। এবার সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। একদম শেপ অনুযায়ী কিন্তু কাট করে নেব।
সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি কাপড়টা। চওড়াটা রয়েছে ঠিক এখান থেকে আমার 10 ইঞ্চি, আর লম্বাটা রয়েছে আমার এখানে 11.5 ইঞ্চি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। উপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে লাইন টেনে নিব ঠিক এইভাবে। এবার দিয়ে দেবো হাতার শেপটা। 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এখান থেকে হাতার শেপটা দিয়ে নেব। এবার নিয়ে নেব মুহুরি মাপটা। মুহুরি আমার 10 ইঞ্চি রয়েছে, 5-এ মার্কিং করব। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে শেপ অনুযায়ী কাট করে নিলাম। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। ব্লাউজের লাইনিংয়ের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে নিয়ে একবারে কাট করে নেব। আর সামনের পার্ট এবং পেছন পার্ট 2 ভাঁজে বসিয়ে নিয়েছি। 2 ভাঁজে বসিয়ে ঠিক এভাবে কাট করে নিচ্ছি। মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখেছি, জয়েন করার পর সেটা কিন্তু কাট করে নেব। ব্লাউজটি কাটিং হয়ে গেল। এবার চলে আসবো সেলাইয়ে। সবার প্রথম রেডি করব পেছন পার্টটা। পেছন পার্টটা দেখুন ঠিক এভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক চারিদিকটা জয়েন করে নিচ্ছি। চারিদিকটা জয়েন করার পরে তারপর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন। কাজটা করতে তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। ঠিক সাইড থেকে এভাবে এক্সট্রা ফেব্রিকটা কাট করে নিব। একই রকম ভাবে আরেকটি পার্টও কিন্তু পেছনের রেডি করে নেব। এবার করব টেকিনটা। টেকিনটা দেখুন যেভাবে আমার মার্ক রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেলাই করে নেব। নিচ থেকে এভাবে ধরে উপর দিকে গিয়ে আবার উপর দিক থেকে নিচে নেমে যাব। ডবল সেলাই করে নেব টেকিনটা। একটা পার্ট আমার রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের পার্টটাও রেডি করে নিয়েছি। এবার করব পট্টিগুলো। যেটা দেখুন বাঁ দিকে আসবে সেখানে কিন্তু কাঁচ পট্টিটা হবে। কাঁচ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেন ফেব্রিক নিচের দিকে রেখে কিন্তু এভাবে বসিয়ে নিলাম। তারপর এভাবে খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিব ঠিক এভাবে। ভাঁজ দিয়ে তারপর কিন্তু মেইন চাপ সেলাইটা দিয়ে নেব ঠিক এভাবে। এবার ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার নিচের পট্টিটা লাগিয়ে নেব। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিংটা কাটিং করে নিয়েছি। ওপর দিক থেকে ঠিক এভাবে লাগিয়ে নেব। এই পাশটাতে কিন্তু 1/2 ইঞ্চি এভাবে বাড়তি রাখবো। বাড়তি রেখে ঠিক এভাবে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব ঠিক এইভাবে। তারপর উল্টো করে এভাবে ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন। আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এখানে লাস্টে একটা গিট দিয়ে নেব। একটা সাইড আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে। এবার করব অপর পাশের পটিটা। হুক পটির জন্য 2 ইঞ্চি চওড়া করে নিয়ে নিয়েছি লাইনিংটা। উপর দিক থেকে 2 ভাঁজে এভাবে সেলাই করে নেব। তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। এটাও আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। নিচের পটিটা ঠিক একই রকম ভাবে লাগিয়ে নিব। পেছন পাটটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব সামনের পাটটা। সামনের পাটটা দেখুন সবার প্রথম ফার্স্ট পার্টটাকে এইভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নেব। চারিদিকটা সুন্দরভাবে অ্যাটাচ করে নেওয়ার পরে তারপর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোই ঠিক এইভাবে জয়েন করে নিব মেন ফেব্রিকের সাথে লাইনিংটা। দুটো পার্ট সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেল। এরপর করব পাইপিংয়ের কাজটা। পাইপিংটা আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড পার্টের মধ্যে পাইপিংটা কিন্তু লাগিয়ে নেব। পাইপিংটাকে ঠিক সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নেব। চাপের মধ্যে বসিয়ে নিয়ে পাইপিংয়ের যে দড়িটা রয়েছে দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দেব। যারা ডবল চাপে করবেন ঠিক এভাবে চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নেবেন। আর যারা সিঙ্গেল চাপে করবেন তারাও কিন্তু সুন্দরভাবে এভাবে বসিয়ে নেবেন। ঠিক একই রকম ভাবে দুটো পার্টই কিন্তু পাইপিংটা লাগিয়ে নেব। পাইপিংটা লাগিয়ে নেওয়ার পর এবার জয়েন করব ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টটা। ঠিক এভাবে রাউন্ড শেপটা কিন্তু রাউন্ড শেপের সাথে মিলিয়ে নিতে হবে। তারপরে সোজা দুটো পার্ট মুখোমুখি করে নিতে হবে। দুটো পার্ট মুখোমুখি করে নিয়ে জয়েন করে নেব। যে কোনো একদিক থেকে কিন্তু জয়েন করা যায়। উপর দিক থেকেও জয়েন করতে পারেন অথবা নিচের দিক থেকেও জয়েন করতে পারেন।
তবে পাইপিংয়ের যে দড়িটা রয়েছে একদম কিনারে কিনারে কিন্তু সেলাইটা আনতে হবে। সুন্দরভাবে আমার একটা সাইড পাইপিং রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এই সাইডের পাইপিংটাও কিন্তু করে নেব। এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করা যাবে না, স্মুথলি কিন্তু জয়েন্টটা করে নিতে হবে। এবার পাইপিংয়ের কিনারে কিনারে একটা করে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু একটা ফিনিশিং আসবে পাইপিংটার মধ্যে। সুন্দরভাবে এভাবে চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব। একই রকম ভাবে এই পাশটাতেও কিন্তু চাপ সেলাই দিয়ে দিব। আর নিচের দিকের পট্টিটা কিন্তু একই রকম ভাবে নিচ দিক থেকে লাগিয়ে নেব। ফ্রন্ট পার্টটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার জয়েন করবো শোল্ডারটা। শোল্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেব। দুটো শোল্ডারই একই রকম ভাবে জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার লাগিয়ে নেব গলার পাইপিংটা। গলার পাইপিংটা দেখুন এভাবে খুলে নিয়েছি। 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে কিন্তু অ্যাটাচ করছি। এখানেও কিন্তু সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়েছি। চাপের মধ্যে বসিয়ে নিয়ে একদম পাইপিংয়ের কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সামনের গলাটা আমার যেহেতু ভি গলা রয়েছে, এই ভি এর জায়গায় কিন্তু একটা এভাবে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একদম সুন্দরভাবে চাপটা কিন্তু দিয়ে নিব একদম লাস্ট পর্যন্ত। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দেওয়ার পরে এভাবে খুলে নিয়ে ওপর দিক থেকে মেইন সেলাইটা দিয়ে নেব। আর মেইন সেলাইটা কিন্তু সবসময় ওপর দিক থেকে দিলে সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে। সেলাইটা ওপর দিক থেকে কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুন্দরভাবে কিন্তু একই লেভেলে সেলাইটা আসে। আর এই যে ভি জায়গাটা রয়েছে সামনের দিকটা, এখানে কিন্তু একটু কাট করে নিয়েছি। এখানে কাট করে নিয়ে ভি শেপটা ঠিক এভাবে ঘুরিয়ে নেব। চাপটা ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। লাস্টের দিকে ঠিক এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিচের দিক থেকে একটা গিট দিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু পাইপিংটা আমার রেডি হয়ে গেল। এবার করব হাতাটা। হাতাটা প্রথমে জয়েন করে নিব। ওপর দিক থেকে নিয়েছি, সোজা দিকে লাইনটা কিন্তু বসিয়েছি। সোজা দিকে বসিয়ে নিচের বর্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। নিচের বর্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেওয়ার পর ঠিক এভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দেওয়ার পর তারপর উল্টে নেব। ঠিক এভাবে উল্টে নিয়ে চারিদিক থেকে সেলাইটা দিয়ে নেব। এভাবে হাতাটা করলে কিন্তু সুন্দর একটা ফিনিশিংও আসে আর নিচের দিকে কোনো পট্টি লাগানোর ঝামেলা থাকে না। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে তারপর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কাট করে নিয়েছি। একই রকম ভাবে অপর আরেকটি হাতাও আমি রেডি করে নিয়েছি। দুটো হাতায় আমার রেডি হয়ে গেছে। এবার হাতাটা লাগিয়ে নেব। সোজা দিক করে নিয়েছি। তারপর দেখুন একদম সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি কিন্তু এইভাবে জয়েন করে নেব। আর হাতাটা জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টই টানাটানি করবো না, হাতার পার্ট অথবা বডি পার্ট। কারণ হাতার পার্ট বডি পার্ট টানাটানি করলে কিন্তু হাতা সেটিংটা ভালো হবে না। সুন্দরভাবে আমার একটা হাতা সেটিং হয়ে গেল। একই রকম ভাবে অপর পাশে হাতাটা লাগিয়ে নেব। এবার সাইডটা জয়েন করে নিচ্ছি। ঠিক মার্ক অনুযায়ী সাইডটা কিন্তু দুটোই এভাবে জয়েন করে নেব। একটা সাইড সুন্দরভাবে জয়েন হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডটা জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।